এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী ওড়না খুলিয়া ওড়নার এক মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে। কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে। রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো, এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই, তবে দুনিয়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন। ও আল্লাহর বান্দা, ওই রবের মোলাকাত যদি চাও, দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও, তবে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে আমল করো, আল্লাহর জন্যই করো। ও বান্দা, তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুবক, আমি একবারও বলি নাই আমি পাঁচকল্লি মাথায় দিছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা। স্কুল সারো, কলেজ সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই, স্কুলে কলেজে পড়ো, বাধা নাই, ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো। কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তাহলে তাকে তো জাহান্নামী বলা যাবে না। ও চাকরিজীবী বাবা, আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, কাস্টমারের সাথে 2 নাম্বারি করে না, হালাল ভাবে চলে, সত্য কথা বলেন, নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো দামি নারী। ওই দুনিয়ার ইতিহাস আপনারা জানেন, এই জমিনের মধ্যে আল্লাহর এক দুশমন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, আর তার ঘরে আল্লাহ ঈমানের ফুল ফুটায় দিলেন। ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে নগর কান্দার পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতেন, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ
আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে। একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। এরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায়, এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছেন, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখে অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বুঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমলনামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা, ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবা